যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে একটা মুমিন আল্লাহ আল্লাহ বললে আল্লাহকে স্মরণ করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে কিয়ামত সংগঠিত হবে না। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের কত বড় দাম! একজন মুমিন আল্লাহ বলবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটাকে পেন্ডিং অবস্থায় রাখবেন। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন, একজন ইমানদার, একজন খাঁটি প্রকৃত ইমানদার মুসলমান আল্লাহকে স্মরণ করে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। তাহলে একজন ইমানদার, একজন মুসলমানের কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় দায়িত্ব, কত বড় দাম! এই একজন মুমিন, একজন মুসলমানের এত বড় দাম, এত বড় দামি একজন মানুষকে যদি কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার কি ধরনের শাস্তি হবে কিয়ামতের ময়দানে? এত বড় একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমান, যার মর্যাদা এত বড়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একটা মুমিন আল্লাহকে স্মরণ করবে। তাহলে এই মুমিন মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তার কি শাস্তি হবে, এটা আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, দেখুন, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, যদি অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন। কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া, ওই ব্যক্তির দ্বারা জমিনের ভিতরে যদি কোনো ফাসাদ সৃষ্টির অপরাধ যদি সংগঠিত না হয়, এই অপরাধ ব্যতীত যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, তাহলে সে যেন পৃথিবীর সকলকে সে যেন হত্যা করে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তার দ্বারা পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি হচ্ছে এমন কোনো অপরাধ সে যদি না করে, এরকম অপরাধ যদি না করে, তারপরে তাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে সারা পৃথিবীর সকল কিছুকে সে যেন হত্যা করে ফেললো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে বলে। সম্মানিত হাজরিন, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানকে, একজন মানুষকে, একজন ইমানদার মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, দেখেন হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিরমিজি শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলাল্লাহ মিন কতলি রাজুলি মুসলিম। আল্লাহর হাবিব বলেন, এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ জিনিস। বলা হয় যে সমস্ত পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে খুব সহজ। এই সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহর কাছে কঠিন হলো একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা। বলুন সুবহানাল্লাহ। একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও কঠিন। সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহর কাছে এটা সব চাইতে কঠিন, যেই কাজটা কিছুদিন আগে ইসকন করেছে। বাংলাদেশে একজন রাষ্ট্রীয় আইনজীবী, রাষ্ট্রীয় পিপি সাইফুল ইসলাম আলিফ নামে একজন ভাইকে ইসকনের উগ্রপন্থী সাম্প্রদায়িক সংগঠন এই ইসকন, আমাদের আলিফ, আমাদের ইমানি ভাই, আমাদের ইমানি চেতনার ভাই সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে কাবা আদালত চত্বরে। যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত তারা জানতে পেরেছেন যে সাইফুল ইসলাম আলিফ ভাই একজন প্রকৃত একজন ইমানদার মুসলমান ভাই। এবং একটা গোপন কথা, ওই আলিফ ভাইয়ের একটা গোপন কথা হয়তো কেউ জানে না, মিডিয়াতে যারা কথাবার্তা শুনেন তারা হয়তো জানেন। এই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি রাষ্ট্রীয় একজন পিপি, রাষ্ট্রীয় তিনি আইনজীবী। তিনি একটা কাজ করতেন রাষ্ট্রীয়ভাবে, তিনি যে একজন রাষ্ট্রীয় কর্মজীবী, রাষ্ট্রীয় যে একজন আইনজীবী, তার দ্বারা রাষ্ট্রের ভিতরে মুসলমানদের জন্য সর্বোচ্চ কাজ কি হবে সেই আইনজীবীর মাধ্যমে তিনি সেই কাজটা করতেন। সেটা হলো, যদি কোনো বিধর্মী ইসলাম ধর্ম আল্লাহর দ্বীনকে বুঝে, আল্লাহর দ্বীনকে মেনে, আল্লাহর দ্বীনকে বুঝে শুনে গ্রহণ করার পরে
রাষ্ট্রীয় যতগুলো কাগজপাতি এবিডিবির যত কাজ আছে এই কাজগুলো করতেন সাইফুল ইসলাম আলিফ ভাই। বলুন সুবহানাল্লাহ। দেখেন, যারা হিন্দুত্ববাদী ও ইসকনের যারা সংগঠনের যে সমস্ত মানুষেরা সমর্থক এবং যারা কর্মী রয়েছেন তাদের টার্গেটটা একবার খেয়াল করেন। একজন মুসলমান, প্রকৃত একজন মুসলমান, একজন ইমানদার, সে অন্য ধর্মের মানুষকে, আমরা তো কোনো ধর্মের মানুষকে জোর করে আমাদের ইসলাম ধর্মে আমরা আদিষ্ট করি না। আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য, ইসলাম ধর্মের কালচার দেখে বিধর্মীরা যখন ইসলামের সুশীতল ছায়া যখন চলে আসে, রাষ্ট্রীয় যত কার্যাবলী আছে, রাষ্ট্রীয় যত কাগজপত্র আছে, এই কাজগুলো করে দিত সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট আইনজীবী। ইসকনরা ওই আলিফ ভাইকে টার্গেট করে চট্টগ্রামের আদালত চত্বরে দিনে দুপুরে নির্বিচারে নির্মমভাবে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এই সারা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহর কাছে একজন প্রকৃত ইমানদার, একজন মুমিনের জীবন নাশ করা, হত্যা করা আল্লাহর কাছে সবচেয়ে বড় কঠিন, পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আজকে পবিত্র জুমার আলোচনার মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, যেই সমস্ত ইসকনের কর্মীরা, ইসমনের সমর্থকরা যারা আলিফ ভাই, সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা অন্যায়ভাবে নির্বিচারে যারা হত্যা করলো, এদেরকে অবিলম্বে খুব দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি ইসলাম মুসলমান যদি থেকে থাকে, ইসলামের কথা, মুসলমানের কথা বর্তমান বাংলাদেশ সরকার যদি শুনে, অবশ্যই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো আন্দোলনের মাধ্যমে হলেও বাংলাদেশে ইসকনকে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে হিন্দুত্ববাদী সংগঠন যে রয়েছে, সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন হলো ইসকন। এই ইসকন হলো মানুষের ভিতরে উগ্রতা তারা প্রচার করে। কিছুদিন আগেই এই ইসকনের যে নেতা ছিল সে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারের সে বিভিন্নভাবে সমালোচনা করেছে এবং বিভিন্নভাবে মানুষের ভিতরে উগ্রবাদিতা প্রচার করার জন্য সে বক্তব্য প্রদান করেছে। এবং রবি সোমবারে গত 26-25 তারিখে ওই নেতাকে গ্রেফতার হয়েছে। সেই নেতাকে গ্রেফতার হওয়া থেকে শুরু করে আমাদের এই যে সাইফুল ইসলাম আলিফ ভাই, এই যে যাকে গ্রেফতার করা হয়েছে সেই মামলার তিনি আইনজীবী ছিল, এইগুলা বিষয়ে তিনি কথাবার্তা বলতেন। এই জন্য তাকে অন্যায়ভাবে সেই চট্টগ্রামের আদালত চত্বরে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজরিন, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার, এটা আমাদের দাবি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ইমানিত্ব, মুসলমানিত্ব অর্জন করা একজন মুসলমানের দায়িত্ব। আর আমরা সেটাই দাবি করি যে আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। আরেকজন ভাই মুসলমান ইমানদার তাকে যে অন্যায়ভাবে হত্যা করবে এটার প্রতিবাদ করা আরেকজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের দায়িত্ব হলো যে অন্যায়ভাবে কোনো মুসলমানকে যখন হত্যা করা হবে এটার বিষয়ে আমাদের কথা বলতেই হবে। সেটা মসজিদে হোক, ওয়াজের মাহফিলে হোক, বন্ধুর সুলভ আচরণ হোক, যেখানে আমরা সুযোগ পাবো সেখানে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে আমরা ইনশাল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা শেষ করব। আমরা আরেকটু কথা বলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রকৃত ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের দাম আল্লাহর কাছে কত বড় গুরুত্বপূর্ণ। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহলুস সামা ওয়া আহলুল আরদ, আসমানের অধিবাসী, ওয়া আহলুল আরদ এবং জমিনের অধিবাসী সবাই যদি মিলে যায়, একত্রিত হয়ে যায়, আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসী সবাই যদি একত্রিত হয়ে যায়, কি ব্যাপারে একত্রিত হবে? ইশতারাকু ফি দামি মুমিনিন, যে দুনিয়ার ভিতরে একজন মুমিন মুসলমানকে তারা সবাই হত্যা করবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আসমানের যত অধিবাসী আছে, দুনিয়ার যত অধিবাসী আছে, সব মানুষ কি একজন মানুষকে হত্যা করা সম্ভব?
কিন্তু সমর্থন যদি দেয় যে হ্যাঁ আমি চাইলাম তুমি ওকে হত্যা করো, অমুকও চাইলে তুমি অমুকে হত্যা করো, এই যে সমর্থন দিয়া আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসী সমস্ত অধিবাসীরা যদি একত্রিত হয়ে একজন মুমিন একজন মুসলমানকে হত্যা করার জন্য যদি তারা রাজি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, যত আসমানের অধিবাসী আছে, যত জমিনের অধিবাসী আছে, সমস্ত আসমানের অধিবাসী সমস্ত জমিনের অধিবাসী তার যদি একত্রিত হয়ে একজন মুসলমানকে হত্যা করে, তাহলে সমস্ত আসমানের অধিবাসীদেরকে এবং সমস্ত জমিনের অধিবাসী করে তাদেরকে মুখ থুবড়ে তাদের সমস্ত অধিবাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তাহলে এখন চিন্তা করেন, একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলমানের আল্লাহর কাছে দুনিয়ার অধিবাসী এবং আসমানের অধিবাসীর চাইতেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। সেই একজন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা অন্যায়ভাবে, ইসকনের সদস্যরা, ইসকনের সমর্থকরা তারা অন্যায়ভাবে আমার ভাই, আমার ইমানি ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা চট্টগ্রামের আদালত চত্বরে দিনে দুপুরে নির্মমভাবে নির্দয়ভাবে তারা হত্যা করেছে। সম্মানিত হাজরিন, আমি যদি একজন মুমিন হয়ে থাকি, আমি যদি একজন মুসলমান হয়ে থাকি, আমি যদি একজন ইমানদার হয়ে থাকি, তাহলে আরেকজন ইমানদার, আরেকজন মুমিন, আরেকজন মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে অপমান করে, কেউ যদি অন্যায়ভাবে তাকে অপদস্থ করে, কেউ যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, এটার প্রতিবাদ করা আরেকজন সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীরের মানুষের, মুসলমানের এক দায়িত্ব এবং কর্তব্য। কারণ হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তারা একটা দেহের মতো। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত ইমানদার আছে সমস্ত ইমানদার মুমিন মুসলমানেরা হলো একটা দেহের মতো। আমার দেহের ভিতরে যদি পায়ের ভিতরে আঘাত লাগে তাহলে আমার চক্ষু দিয়া অশ্রু ঝরে, আমার হাতে যদি আঘাত লাগে আমার চোখ দিয়া অশ্রু ঝরে। যদি কাশ্মীরের মুসলমানরা আঘাত প্রাপ্ত হয় আমার দিলের ভিতরে আঘাত লাগে, ভারতের মুসলমানরা আঘাত প্রাপ্ত হলে আমার দিলের ভিতরে আঘাত লাগে, চীনের মুসলমানরা আঘাত প্রাপ্ত হলে আমার দিলের ভিতরে আঘাত লাগে। বাংলাদেশের চট্টগ্রামে আলিফ ইসলাম ভাইকে যে সাইফুল ইসলাম